জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিগত 16 বছরে জিহাদের কথা বললে কি বলেছে আমাদের? জঙ্গিবাদী বলেছে না? ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আযান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। যে শিশু জন্মগ্রহণ করে, যে মুসলমান হয়, তার কানে আযান দেওয়া হয়, কথা ঠিক কিনা? এবং সে যদি আযান দেওয়া হয় তার কানে, প্রত্যেকেই মৌলবাদী হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমাদের সমস্যা নাই, কথা ঠিক? জন্মের পরে কানে আযান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। যবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? দুই একজন ঠিক বলবেন না, সবাই বলবে? নামাজ কায়েম করা কি বলেন তো? জোরে সুরে বলে, জোরে বলে। রোজা রাখা, সামর্থ্যবানদের জন্য হজ করা, যাকাত দেয়া, পর্দা করা কি হারাম? ফরজ। একজন আপা বলেছিলেন পর্দা আমার কাছে তাবুর মতো লাগে, কথা ঠিক কিনা? তাদেরকে যারা এমন বলে সবাইকেই বলতে চাই, বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানটা শেষ পর্যন্ত যারা থাকবেন সকলকে নিয়ে গাইব ইনশাআল্লাহ। থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে দেখান। অনেকে উঠায় নেয়। আল্লাহ পাক কুদরতি ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলে নেবেন। সবাই থাকবো তো ইনশাআল্লাহ। শেষে গাইবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন।